নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভিডিওর মধ্যে 3টা রেসিপি। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে চলো শুরু করছি আজকের এই রেসিপিগুলো। ডিম তো আমরা সবাই খাই, কিন্তু কখনো কি এভাবে রেসিপি বানিয়ে দেখেছেন ডিম দিয়ে? তবে চলেন শুরু করছি আজকের এই রেসিপি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে 3টে থেকে 4টে ডিম আমরা এভাবে ফাটিয়ে নেব। তারপরে আমরা ডিমগুলোকে ফেটে একটা কড়াইয়ের মধ্যে যেভাবে আমরা অমলেট বানাই সেইভাবে দিয়ে দিব, আর এগুলোকে আমরা ডিমের ঝুড়ি বানিয়ে নেব। এরপর সেই প্যানের মধ্যেই অল্প একটু রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আর স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তারপর একটা আলাদা পাত্রের মধ্যে সয়া সস, চিলি সস, টমেটো সস আর একটু লঙ্কার সস দিয়ে ভালো মতো আমরা একটা বাটার বানিয়ে নিব। এরপর আমরা সেই কড়াইয়ের মধ্যে একটু আদা দিয়ে দিব আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর যে আমরা সসটা বানিয়েছিলাম সেই সসটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে ভালো মতো নেড়ে চেড়ে একটু চিলি ফ্লেক্স দিব আর সামান্য পরিমাণ চিনি দিব। আর যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকেও দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিব। আমরা চিনিটা একদম অল্প দিবেন স্বাদের জন্য। তো এটা আমাদের হয়ে গেছে। তো তৈরি আমাদের এগ চিলি। আমাদের বাঙালিদের যে কোনো পূজা বা অনুষ্ঠানে পাতে যদি রাধা বল্লভী আর এরকম কষা আলুর দম থাকে আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তাই আজ তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো রাধা বল্লভী রেসিপি শেয়ার করছি। প্রথমে বিউলির ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করব গারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের মধ্যে। ডাল পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে একটু জিরে আর মৌরিকে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখছি। এবার পুরের জন্য তেলের মধ্যে কালো জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, ডাল বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন, জিরে, মৌরি গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ময়দার মধ্যেও নুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, বিউলির ডাল বাটা, জিরে, মৌরি গুঁড়ো আর তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নেব। তারপর ময়দা থেকে লেচি কেটে তার মধ্যে পুরটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে তেল দিয়ে বেলে নেব। এবার এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের রাধা বল্লভী। আর এর সাথে খাওয়ার জন্য ঝাল ঝাল আলুর দমের রেসিপিটা আমি কাল তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের রাধা বল্লভীর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ এইটুকুই, সবাই খুব ভালো থেকো, টাটা। ইডলি তো আপনারাও খেয়েছেন চালের, কিন্তু এইভাবে কি কখনো ইডলি খেয়ে দেখেছেন? এখানে আপনাদের কোনো রকম আগের থেকে চাল ডাল ভিজিয়ে রাখার ব্যাপার নেই, যখন ইচ্ছা তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন। তো সবার প্রথমে আমরা ওটসটাকে একটু ভেজে নিয়েছি ফ্রাইং প্যানে। তারপর একটু তেলের মধ্যে সরষে ফোড়ন আর একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়েছি। তার মধ্যে একটু গাজর, গ্রেট করে রাখা গাজরগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে হাফ বাটি সুজি, এটাকেও আমাদের ভালো মতো ভেজে নিতে হবে। এরপর যেটা আমরা ওটসটাকে রেখেছিলাম সেটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি আর সেই সুজিটার মধ্যে দিয়ে একটু টক দইও দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো একসাথে ফেটিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। বেশি ঘনও করা যাবে না, বেশি পাতলাও যাতে না হয়। স্বাদ মতো নুন অল্প দিবেন আর একটু বেকিং সোডা দিয়ে ইডলির যে পাত্রগুলো থাকে তার মধ্যে দিয়ে দিতে হবে। আর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এভাবে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। এরপর একটা আলাদা ফ্রাইং প্যানের মধ্যে চাটনিটা বানানোর জন্য ছোলার ডাল, বাদাম, টমেটো আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব স্বাদ মতো নুন আর চিনি দিয়ে, আর একটু লেবুর রস যাতে টক ভাবটা থাকে। তো আমাদের চাটনিটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এর উপর তড়কা দেব। তো তার জন্য একটা পাত্রের মধ্যে তেল গরম করে সরষা, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলেই হবে। আমাদের ইডলিটাও তৈরি হয়ে গেছে, দেখছেন একদম সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। এটা একেবারে আলাদাভাবে তৈরি করা, কিন্তু দারুণ খেতে।